হাই বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কারণ বেশ কিছুদিন হলো আমি কোনো ভিডিও আপলোড করছি না, কারণ ছেলেটার শরীর ভালো নেই। ছেলের শরীরটা একটু বেশ খারাপ হয়েছিল, খুব ভালোই খারাপ হয়েছিল, তার জন্য কিছু শ্যুট করা হচ্ছে না। তো একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, তার জন্য আমি একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি এখানে সাদা তেল দিয়েছি কড়াইয়ে। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। আর আমি এখানে আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ম্যাশ আলুর ঝোল। ঠিক আছে? তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হিং অ্যাড করে দিচ্ছি। হিংটা একটু বেশি পরিমাণে অ্যাড করব, যাতে তরকারিতে একটু হিঙের গন্ধ আসে। তো এটা অ্যাড করে দিলাম। তো এবার হিংটা একটু ফোড়ন দেওয়াতে একটু হতে থাকুক। আর তার সাথে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, গোটা সাদা জিরে যেটা, সেটা ফোড়ন দেব। আর হ্যাঁ, আলুটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে ছুলে রেডি করে রেখেছি। খালি দেওয়ার সময় আমি একটু ম্যাশ করে দেব। আর জিরের সাথে সাথেই আমি এর মধ্যে একটু একদম সামান্য পরিমাণে একটু ধনেও, গোটা ধনে যেটা, সেটা আমি ফোড়নে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এবার যেটা দেব সেটা হচ্ছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব মশলাটাকে। হলুদটা সবার আগে দেওয়ার কারণটা আর একটাও রয়েছে। সেটা হচ্ছে, হলুদ তুমি যদি আগে তেলের মধ্যে অ্যাড করো, তাহলে তেলটা যে অনেক সময় ছিটে আমাদের গায়ে আসে বা ফুটে পড়ে, তো সেটা আসবে না। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা ফুটে আসছে, তো সেটা আসবে না আর। তার জন্য হলুদটা আমি আগে দিলাম। আর হ্যাঁ, তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, আর আমি গোটাই দিয়েছি। তোমরা চিড়ে দিতে পারো, বা ঝাল যদি বেশি খাও আরও বেশি কাঁচা লঙ্কা দিতেই পারো। তো আমি এর মধ্যে সাথে লবণও দিয়ে দিলাম, তোমাদের যেটা বলেছি। দিয়ে এবার একটু এটা হালকা তেলটাকে আর একটু গরম হতে দেবো। ততক্ষণ আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো। আর এর মধ্যে আর একটা যেটা দেবো সেটা হচ্ছে, আমি দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি অল্প পরিমাণে দিচ্ছি। আমাদের বাড়িতে আমি আগেও বলেছি, ঝাল বেশি কেউ খায় না। তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিতেই পারো। তো আমি যেরকম দিলাম, হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। আমি মোটামুটি এখানে 1.5 খানা টমেটো নিয়ে নিয়েছিলাম। এখন এটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি ভালো করে টমেটোটাকে ভেজে, টমেটোটা যাতে একদম গলে যায় ততটা পরিমাণ ভাজতে হবে, যাতে ভালো করে মজে যায় টমেটোটা। তো দেখো, আমি এখন খুব সুন্দর করে টমেটোটাকে আগে ভেজে নেব, তারপরে এখানে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো দেখো, আমি টমেটোটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর নিচে যাতে ধরে না যায় তার জন্য কিন্তু ভালো করে বারবার করে নাড়তে হবে। আর সেটার জন্যই আমি আগে মশলাগুলো অ্যাড করে নিলাম। এটা কিন্তু এভাবে করলেই বেশি টেস্টি হবে খেতে। তো দেখো, আমি এবার মশলাগুলো ভেজে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে টমেটোটাকে ভেজেছি, অনেকক্ষণ সময় নিয়ে খুব আস্তে সাঁতলে সাঁতলে ভেজেছি। আর কিন্তু সিম আমি কমিয়ে দিয়ে ভেজেছি। সিমটা কিন্তু বেশি করিনি গ্যাসের। সিম কমানো অবস্থাতেই আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর সাথে দেখো, এখন আলুগুলো আমি এক এক করে দিয়ে দেবো। কিন্তু আলুগুলো কিন্তু চটকে দেবো না। আলুগুলো কিন্তু আমি হাতের দ্বারাই আস্তে করে চাপ দিয়ে ভেঙে ভেঙে দেবো। তো যাতে একদম আলুগুলো যদি আমি ম্যাশ করে দিই, তাহলে জিনিসটা একদম গলে যাবে, তো সেটাতে অতটা টেস্ট লাগবে না। তো এইভাবে আমি দিলাম আলুগুলো, এক এক করে সবকটা আলু দিয়ে নেব। আর মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আলুটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটাকে ভাজবো, যাতে আলুর প্রত্যেকটা কোণায় কোণায় মশলা ভরে যায়, মশলা ঢুকে মশলার একটা টেস্ট, একটা স্বাদ লবণের আসে। দেখো, আলু ভাজতে ভাজতে কিন্তু আলুর টেক্সচার কিন্তু চেঞ্জ হবেই। তো তোমরা দেখলেই বুঝে যাবে যে আলুটা ভাজা হয়ে গেছে, মশলা ভেতরে চলে গেছে। তারপরেই আমরা জলটা অ্যাড করব, কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আর অবশ্যই সিম কমিয়ে দিয়ে ধীরে ধীরে করে ভাজতে হবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে ভেজে নেব। আর তারপরে এর মধ্যে জল অ্যাড করব। ভাজা হয়ে গেলে জলটা অ্যাড করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি চাও গরম জল অ্যাড করতেই পারো। তো আমি আর গরম জল অ্যাড করিনি, আমি ঠান্ডা জলই অ্যাড করেছি। তো এভাবে এখন আস্তে আস্তে করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে, তারপরে আমরা জলটাকে অ্যাড করছি। তো চলো দেখতে থাকো।
আর এই দেখো আমি এখন জলটা অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে বেশ কিছুক্ষণ কিন্তু ওটাকে ফুটতে দিতে হবে। অবশ্যই সিম কম করে দিয়ে, গ্যাসের সিমটাকে কম করে লো ফ্লেমে রেখে এটাকে আমি ফুটতে দেবো। তার কিছুক্ষণ পরে গ্যাসের সিমটা একটু বাড়িয়ে দিয়ে আবার ফুটিয়ে নিয়ে এটাকে নামাবো। তো দেখো বেশ কিছুক্ষণ কিন্তু এখন এটা গরম হোক আর ফুটুক ভালো করে জলটা, কারণ আমি কাঁচা জল দিয়েছি। হ্যাঁ, যদি তোমরা গরম জল অ্যাড করো তবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তারপরে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমার বেশ কিছুটা হয়ে গেছে। আমি সিম বাড়িয়েও দিয়েছি। সিম বাড়িয়ে দিয়ে দেখো আবার আমি ফোটাচ্ছি। এটা খুব ভালো করে ফুটে গেছে, এখন রেডি হয়ে গেছে সবজিটা। থিকনেসও কিন্তু চলে এসছে। সবজির পুরো স্ট্রাকচারই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে এটাকে আমি রেডি করে নেব। দেখো আমি সুন্দর করে একটা পাত্রে এটাকে ঢেলে নিলাম। আর অবশ্যই তোমরা কিন্তু খাওয়ার সময় এর মধ্যে ধনেপাতা অ্যাড করে নিতে পারো যদি তোমরা পছন্দ করো।